আমাদের শুভ প্রবারণা পূর্ণিমা 3 মাস আমাদের ভিক্ষুদের বর্ষাবাস পালনের পরে আমাদের আজকে বর্ষাবাস শেষ, এটাই প্রবারণা পূর্ণিমা। কালকে থেকে আমাদের প্রধান ধর্মীয় উৎসব কঠিন চিবরদান শুরু হবে। আমরা সবাই সবার মঙ্গল কামনা করব। আজকে আমাদের প্রবারণা পূর্ণিমা, বান্তেরা 3 মাস বর্ষাবাস শেষ করার পরে আজকে আমরা এই অনুষ্ঠানটা পালন করতে যাচ্ছি। আর আজকের দিনটা সকলের জন্য মঙ্গল কামনা করছি। আজকে আমরা প্রমাণ উদযাপন করতে আসছি যে বুদ্ধদের ভিক্ষু সংঘদেরকে অস্ত্র পুরস্কার দান, সংঘ পুরস্কার দান, তারপরে বুদ্ধ মূর্তি দান, এসব দান করার জন্য আমরা বিহারে আসছি। প্রবারণা পূর্ণিমা, এই প্রবারণা পূর্ণিমার মাধ্যমে 3 মাস পর্যন্ত ভিক্ষু সংঘ শীল, সমাধি, প্রজ্ঞা, ধ্যান অনুশীলনের মাধ্যমে 3 মাস পর্যন্ত ভিক্ষু সংঘ বর্ষাবাসের সময় কোথাও কোনোখানে নিজের সঙ্গের দায়িত্ব ছাড়া, সঙ্গের নির্দেশ ছাড়া কোথাও কখনো যেতে পারে না, যাওয়ার কোনো নির্দেশ নাই। সেই কারণে ভিক্ষু সংঘগণ 3 মাস পর্যন্ত বর্ষাবাস অতিবাহিতর মাধ্যমে শীল, সমাধি, প্রজ্ঞা, ধ্যান সমাধির মাধ্যমে জ্ঞান অনুশীলন করে থাকেন। 3 মাস বর্ষাবাসের পর শুভ প্রবারণা পূর্ণিমার মাধ্যমে আমাদের শুভ প্রবারণা পূর্ণিমার মাধ্যমে 3 মাস বর্ষাবাস সমাপ্তি হয়। শুভ প্রবারণা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমাদের দীর্ঘ 3 মাস সিয়াম সাধনার মাধ্যমে আমাদের ভিক্ষুরা বর্ষাবাস আজকে ব্রত শেষ করবে। এরপরের দিন থেকে আমাদের পবিত্র কঠিন চিবদান 1 মাস ব্যাপী হবে। উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আমরা যতটুকু পারি আমাদের হৃদয়ের থেকে আমাদের এই পবিত্র দিনের জন্য আমরা অপেক্ষা থাকি। আমি সর্বস্তরের আমাদের যারা বুদ্ধ নরনারী আছে সবাইকে আজকের এই প্রবারণা পূর্ণিমার উপলক্ষে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং জগতের সকল প্রাণী সুখী হোক এই প্রার্থনা করছি। আমরা 3 মাস বর্ষাবাস আজকে প্রবারণা পূর্ণিমা। এই পূর্ণিমাদের মধ্যে আমরা আজকে প্রথমে বুদ্ধ পূজা করব। অষ্টশীল, যারা অষ্টশীল ওরা অষ্টশীল, আর যারা পঞ্চশীল ওরা পঞ্চশীল করবে। আর সারাদিন আমাদের আয়োজন হচ্ছে বুদ্ধ পূজা, তারপরে আপনার বিকালে আবার প্রদীপ পূজা। দেশের মঙ্গলার্থে আমরা যে পরিস্থিতির কারণে সবাই দেশের মঙ্গল